আজকে থেকেই ওয়াদা করো, মুনাফিকের সঙ্গে সম্পর্ক নাই, কাফেরের সঙ্গে সম্পর্ক নাই, শিয়াদের সাথে সম্পর্ক নাই, খারিজিদের সম্পর্ক নাই, নবীর দুশমনদের সাথে সম্পর্ক নাই, ওলি আল্লাহ দুশমনদের সঙ্গে সম্পর্ক নাই। কথা কি পরিষ্কার? তাহলে যেই মুহূর্তে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, কি প্রেম না নিয়ে কইছিল রে, বোঝা গেল কালিমাটা তার কাছে বড়, দিনের জীবনটা বড় নয়। দরকার জীবনটা চলে যাবে, রাসূল আপনি অর্ডার দেন, আমরা কালিমার জন্য আমরা জীবন দিই। আমার রাসূল কয় আবু বকর এখনো সময় হয়েছে না। এরপর আবু বকরের মন মানে না। রাসূল কয় ঠিক আছে, যেহেতু আমার সাহাবারা মন মানে না, ঠিক আছে আগামী শুক্রবারে হবে। সব কাফেররা পাথর নিয়ে এইভাবে দাঁড়ায় রইছে। এবার আমার রাসূল ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল মুসাল্লিনা হাজিরুন, হে উপস্থিতি, এখন আমরা যে এলান দেওয়ার জন্য সবাইকে ডেকেছি, এখন থেকেই আমরা যদি কালিমার দাওয়াত ওপেন দিতে শুরু করি, আর কার দাওয়াত দিতে গিয়ে যদি কাহারো জীবনটা প্রথম দিতে হয়, তোমাদের মধ্যে কে আছো জীবনটা দিবে? কাফেররা হাতে পাথরটা নিয়ে দাঁড়ায় দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মুসল্লিনে কেরাম, এখন যদি দিনের দাওয়াতটা ওপেন করি, কালিমার দাওয়াত দিতে গিয়ে যদি কাহারো জীবনটা প্রথম দিতে হয়, কে দিবা? একটু দাঁড়াও। একজন আরেকজনের দিকে তাকাই, চতুর্দিকে শুধুমাত্র কাফের এমন ভাবে পাথর নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ও যুবক, ছুরি দেখলে ডাকাতের মেলে কথা চলে না, টাকা বের করে দেওয়া লাগে। ডাকাতের হাতে ছুরি দেখলে মোবাইল হাতে তুলে দেওয়া লাগে। ছুরির ডরে আর লাঠির ডরে, পিস্তলের ডরে সবকিছু ওপেন আত্মসমর্পণ। আর ওই মুহূর্তে চতুর্দিকে কাফেররা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে আমার নবী বলছে, কে আছো তোমরা জীবনটা দিবে? কেউ দাঁড়ায় না। একজন সর্বপ্রথম যিনি দাঁড়ায় গেছে, তার নাম হইল হযরতে আবু বকর। চেয়ারম্যান সাহেব, আমি ওই দিন মদিনায় গেলাম। মদিনা এয়ারপোর্টে নাইমা সর্বপ্রথম আমি রাসূলের রওজা মুবারকে গেলাম। আমি সেখানে গিয়ে মিন রিয়াজিল জান্নাতে দুই একদিন পরে যায় সিরিয়াল পাইলাম। ওই জায়গার মধ্যে গিয়ে আমি নামাজ পড়লাম। নামাজ পড়া আমি রাসূলের রওজা মুবারকটা দেখলাম। দেখার পরে চোখের পানি ছেড়ে নবীকে সালাম দিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলাম। আমি যায়া দেখলাম এই নবীর রওজা মুবারকের পাশেই হযরতে আবু বকরের রওজাটা দেওয়া আছে। তাই তো আমি ভাবি, এত লক্ষ লক্ষ সাহাবী থাকার পরেও কোন সাহাবীর জায়গা নবীর পাশে হইল না গো। আবু বকরের জায়গাটা কেন সেখানে হলো? এই জন্য হয়েছে আবু বকরের জায়গা, কারণ আবু বকর টাকা দিয়া নবীরে নবীরে জয় করে নাই। আবু বকর সম্পদ দিয়া নবীরে জয় করে নাই। নবীরে জয় করেছে আবু বকর তার ভালোবাসা দিয়া। আর আবু বকরের পাশে আরেকটা রওজা মুবারক, ওই রওজা মুবারকটা কার? এটা হলো এমন একটা সাহাবী যেই ব্যক্তি বলতো সবসময়, আল্লাহ আমাকে জিহাদ করতে করতে আমার শহীদি মরণ দাও। আর একটা দোয়া করতো, আল্লাহ আমার যদি মরণ দিবা কোন দেশের মধ্যে মরণ দিও না, অন্য কোন শহরে আমারে মরণ দিও না। আমারে যদি মরণ দিবা আমার নবীর শহরে আমারে মরণ দিও। আমি নবীর রওজা জিয়ারত কইরা আবু বকর রওজা মুবারকটা দেখলাম। আমি পাশে তাকাইয়া দেখি ওই জায়গার ভিতরে হযরত উমরের রওজা মুবারক, যে এই লোকটা নবীর শহরে মরণের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করত। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। ও আল্লাহ যেই দিন মরণ দিবা সোনার মদিনায় মরণ দিও। এই জন্য যুবকের দল আমার নবী ডাক দিয়া বলে, কে আসো? দিনের জন্য যদি জীবন দিতে হয় এই মুহূর্তে কে জীবন দিবা? এই মুহূর্তে যদি ওপেন হয় তাইলে তোমার উপরে ঝড় তুফান আসতে পারে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জীবন দিয়া দিব। এই কথাটা যেই মাত্র আবু বকর দাঁড়ায়া বলছে গো, একটা কাফের আবু বকরের দিকে তাকাইয়া এত বড় একটা পাথর মারছে, কপালটাতে ঠাস করে গিয়ে আরবের পাথরটা পড়ছে। আবু বকরের কপালটা ফেটে গেছে। আর সাহাবীরা নবীর রিসিভ করে নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক ভালুর মধ্যে তেনায়া গেছে, একেবারে রক্তাক্ত হয়ে গেছে। কাফেররা মনে করছে আবু বকর নাই।
কিন্তু এমন একটা মুহূর্তে আবু বকর তার মা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু বকরের ধরাধরি কইরে বাড়িতে নিয়ে গেছে। যদি আবু বকরের আম্মা ইসলাম ধর্ম গ্রহণ করে না, শত হইলেও তো মা তো মা, ওই মার তো একটা মায়া আছে। সন্তানকে রক্ত দেইকা সন্তানকে সুন্দর করে ঘরের মধ্যে শোয়াইয়া মাতার রক্তগুলো কাপড় দিয়ে পরিষ্কার করে দিতেছে। ইন দি মিন টাইমে কয়েকটা কাফের গেছে, যাইয়া দেখতেছে আবু বকর মরছেনি। মরার খবরটা নিশ্চিত করার জন্য কাফেররা ঢুকছে। চিন্তা করে দেখেন, ঘরের ভিতরে মা ও কাফের, আবার ঘরের ভিতরে ওই মানুষগুলা যারা গেছে এরাও কাফের, কিন্তু আবু বকরকে সেবা করবে কেউ নাই, আছে শুধুমাত্র মা। যদিও মা, আমার নবী বলছে মা যদি মুশরিকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, মারে কোনোদিন দমক দেওয়া যাবে না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। ও যুবকের দল, আবু বকর সিদ্দিকের চতুর্দিকে শুধুমাত্র কাফের। এবার কাফের তাকে দেখতেছে, আবু বকরের ঠোঁটটা লড়তেছে। এবার কাফেররা দেখতেছে আরে মরে নাই, ভালো করে মারা দরকার ছিল। এইভাবে দেখে মনটা খারাপ করে তারা চলে গেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এমন সুন্দর করে কপালে রক্তগুলা মুছতেছে। এবার আস্তে আস্তে করে চোখটা খুলছে। খোলার পরে আবু বকর আম্মা ডাক দিয়ে বলে, আবু বকর তোমার এখন কেমন লাগতেছে রে আবু বকর? আমি হইলে বললাম হইলে আম্মা মাথা বেদনা করে, আমি হইলে বললাম হইলে আম্মা গলাটা শুকায় গেছে, আমি হইলে বললাম হইলে আম্মা আমার ভাল লাগতেছে না, আমি হইলে বললাম হইলে আম্মা চিকিৎসা করো। কিন্তু আবু বকর আম্মা যখন আবু বকরে বলছে, আবু বকর তোমার পাথর মাইরা মাথা ফাটাই ফেলাইছে, আবু বকর তোমার কাছে এখন কেমন লাগে? আবু বকর চোখের পানি ফেলায় ওকে, আম্মা আমার খবর নিও না, আগে বলো আমার নবী কেমন আছে।